আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। তো আপনারা এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুকানো শাক, কুড়ানো শাক যেটাই বলেন। এখানে আছে কুমড়ো পাতা, কুমড়ো ফুল, তারপরে আছে বরবটি পাতা। আমি কিন্তু কয়েক ধরনের পাতা আমি নিয়েছি। এগুলা কিন্তু আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে এখন আমি নেব। আজকে কিন্তু রান্না করব না, আজকে আমি এগুলো দিয়ে ভর্তা বানাবো। এখানে আমি ভর্তার জন্য আস্ত রসুন আমি সিদ্ধ দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ, দিয়ে দিলাম আলু। এগুলো কিন্তু সব কিছু একসঙ্গে ভর্তা করলে আঠালো আঠালো ভাব আসে, আর কিন্তু খেতে কিন্তু খুব ইয়াম্মি দারুণ হয়। এই যে এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার বাসার ধান। এই ধানগুলো থেকে আমার চাল হয়েছে, সেই চাল থেকে আমি কিন্তু এখন রান্না করে আপনাদের দেখাবো। ধানগুলো যখন এসেছে তখন কিন্তু আমি কিন্তু এটা কিন্তু করতে পারিনি তেমনভাবে, আমার বাচ্চার পরীক্ষা ছিল। এই তো সোনার ধান, সোনার ফসল আমার কিন্তু বাড়িতে চলে এসেছে। এই ধানগুলো থেকে যে চাল তৈরি হয়েছে, সেই চাল থেকে আমি কিন্তু খুদের ভাত তৈরি করে আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। এই যে মাঠটা, এই মাঠে থেকেই কিন্তু আমি শাকগুলো কুড়িয়ে নিয়েছি, তুলে নিয়েছি যেটাই বলেন। এটা কিন্তু অনেক সুন্দর। যখন আমি তুলেছি তখন কিন্তু আমি এটা ধারণ করতে পারিনি, তাই এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে খ্যার নিয়ে চলে যাচ্ছে। ধানের দিনে কিন্তু খুবই আনন্দ লাগে নতুন ফসল ঘরে উঠলে। এই যে খ্যারগুলো শুকিয়ে এখন কিন্তু নিয়ে যাচ্ছে বেঁধে বেঁধে। এই তো এখন আমি চাল না, এগুলো কিন্তু খুদ, ভাঙা চাল যেটাকে বলে, সেটা আমি একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। এখন আমি মেপে নিব। এখন ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু আমি রান্নার জন্য চড়িয়ে দিলাম। এখানে আমি দিয়েছি শুকনা মরিচ, দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে এখন আমি ঢেকে সুন্দর করে রান্না বসিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা চাইলে তেল দিলেও রান্না করতে পারেন। তেল দিয়ে আমি যেহেতু তেলটা পছন্দ করি না, আর আমার কিন্তু তেলটা এলাও না শরীরের দিক থেকে, তাই আমি তেলটা অ্যাভয়েড করে চলি। তেল দিয়ে কিন্তু অন্যরকমভাবে রান্না করা যায়। খুদের ভাত কিন্তু অনেক আইটেমে রান্না করা যায়। তা আমি যেই আইটেমে আমি খেলাম সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এখন আমি কিন্তু আলুগুলো নিয়েছি, আলুগুলো আমি ছিলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি আলুগুলো পিষে নিব, ডলে নিব। এখানে নিয়েছি আমি 3টা শুকনা মরিচ। এখন আমি আলু কিন্তু খুব গরম। এখন আমি বাটালি দিয়ে এখন আমি কিন্তু খুব সুন্দর করে পিষে নিচ্ছি পিষালি দিয়ে। তো পিষে নেব। এভাবে করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুর ভর্তাটা এভাবে মিশে যদি করি না, খেতে কিন্তু দারুণ টেস্ট, দারুণ ইয়াম্মি আসে, খুব ভালো লাগে। আর ভর্তা এগুলো কিন্তু এমনিতেই কিন্তু টেস্টিফুল হয়, খুবই ভালো। আজকে আমি কিন্তু অনেক আইটেমের ভর্তা করব, তাই আপনাদের সঙ্গে আমি এখন আছি ভর্তা নিয়েই। এখন আমি কিন্তু শুকনা মরিচটা আমি কিন্তু পিষে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু এখানে বেশ কিছুই পেঁয়াজ নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা বানালে কিন্তু খুবই ভালো লাগে। নতুন ধানের চাল দিয়ে কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে খেলে কিন্তু মনটাই অন্যরকম কিন্তু ভরে যায়। এখন আমি একটু ডলে নিচ্ছি, ডলে কিন্তু একটু নরম করে নিচ্ছি, পরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এখন আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। আমার কিন্তু যে ভাঙানো সরিষার তেল সেটা কিন্তু ফুরিয়ে গিয়েছে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পেজ থেকে আমি নিয়েছি এই সরিষার তেলটা, একেবারে অর্গানিক যেটাকে বলেন, একেবারে এটা পরীক্ষিত অর্গানিক করা সেই তেলটা। আমি পদ্মা তেল আমি কিন্তু অর্ডার করেছিলাম,
সেই তেলটা আমার হাতে এসে পৌঁছিয়েছে। সেই তেলটা দিয়ে কিন্তু আমি এখানে রান্নাবান্না করছি, খাচ্ছি। খুবই ভালো, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো তেলটা কিন্তু সরিষার তেলটা, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন কিন্তু পরের পালা। এখন আমি কিন্তু ভাত মাখিয়ে নিব। আমাদের নানু দাদিরা যে ছিল তারা কিন্তু এভাবে ভাত মেখে খেত, আমারও কিন্তু অনেক পছন্দ। আর ভর্তার প্রধান আকর্ষণটাই তো হলো ভাত মাখানো, মাখিয়ে খাওয়া। আমি যে এইটার ভিতরে আমি কিন্তু ভর্তা করেছি সেখানে কিন্তু ভাত মাখিয়ে নিয়েছি। এই তো এভাবে আমি কি মুঠো মুঠো করে এটা স্বাদ যে কেমন, যারা খেয়েছেন তারাই জানেন। আমার কিন্তু খুবই ভালো লাগে এভাবে খেতে। এখন আমি পাটায় পিষে নেব। আমি কিন্তু কয়েক ধরনের ভর্তা বানাচ্ছি, হাতের ডলা, পিসা, পাটায় পিসা। এই যে এখন আমি কিন্তু কালিজিরাটা পাটায় বেটে নিব। আর এখানে কিন্তু যে করলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, করলার ভর্তা করবে, এটা কিন্তু আমার গাছের একেবারে আমার গাছের তরতাজা করলা আমি এনে এখানে কিন্তু আমি কিন্তু সিদ্ধ করে মেখে নিয়েছি তেল, লবণ, কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে। এখন কিন্তু আমার সেই পাটালিতে চলে এসেছি। আমি কিন্তু এখন সব কিছু দিয়ে এখন আমি খুদের ভাত মেখে নিব। এভাবে মেখে নিলে কিন্তু এতটাই ভালো লাগে। আর যদি পাটায় আমি ভাত না মাখাই, আমার যেন অপূর্ণতা থেকে যায়। আমার তো পূর্ণতাই আসে না ভর্তা খাবার। এটা আমি যেমন পছন্দ করি, আমার বাচ্চারা কিন্তু ঝাল খেতে পছন্দ করে না। তারপরে কিন্তু ওরা কিন্তু এই মাখানো ভাতটা কিন্তু ওরা খাবে। ওদের এতটাই পছন্দ, ওরা কিন্তু চলে এসেছে। তো ওরা খেলো, আমি খেলাম, আমার বোন খেলো, আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেলাম। এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে খুদের ভাত, বউ ভাত, বোয়া ভাত, যেটাই বলেন না কেন। তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।